কথার তালে তালে সবাই মিলে চিন্তা করলাম মাছ ধরতে যাব। চলেন, যেটা বলা ওইটাই কাজ, এখন যাই। হ্যালো গাইস, কি অবস্থা? এখন আসছি আমরা মাছ ধরতে। এই যে দেখেন, আপনাদের ভিউটা দেখাই, সুন্দর একটা ভিউটা দেখাই, যেখানে মাছ ধরতে আসছি। দেখছেন? মাশাআল্লাহ, ভিউটা দেখেন। আমরা কই আইছি দেখছেন? এখন মনে হয় মাছ বাজছে। রাহান ভাই মাছ বাজছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই যে মাছ দেখা যাইতেছে, দেখছেন? যাক, মোটামুটি ছোট একটা মাছ পাওয়া গেল। যাক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে দূরে ধরে রাখেন, ও লড়ে না, দূর ধরে রাখেন। ফোরটিতে ফেস দে, হ্যাঁ ফেস দে, শোনা বাস বাস হ্যাঁ বাস। মাশাআল্লাহ, ফার্স্ট টাইম পাওয়া গেল একটা মাছ। রাহান ভাই বিসমিল্লাহ করে ফেললো। ভাই আর একটা মাছ ধরছে, ওই যে আরেকটা মাছ, যাই না এটা কি মাছ, তবে দেখা যাক। ওই যে দেখছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাছ ধরে নিয়েছি। নিচ্ছেন নিচ্ছেন মাছ, সারি মাছ নিচ্ছেন। আরো দুই তিনটা মাছ ধরা হয়েছে, চলেন আপনি দেখাম নি পরে। দেখছেন এই যে, এই কি বলে সবাই, জামাই বলে তাকে, সে ধরছে ইয়াসিন ভাই, বুঝছেন? মাছ ধরতে ধরতে রাত হয়ে গেছে, এখন আমরা চলে যাব সবাই। কারণ আমাদের এইখান থেকে মাছ কেটে যাইতে হবে, অনেক দূরে যাইতে হবে, প্রায় আপনার 4-5 ঘন্টার রাস্তা, অত দূর যাইতে হবে। আমরা অনেক দূরেই চলে আসছি, চলেন আমরা এখন চলে যাব। আমরা রওনা দিই। আমরা যে মাছগুলো ধরছি এখন সেইগুলারে পোড়ানোর জন্য এই জায়গাটা অনেক সুন্দর, বৃষ্টি নাই কিছু নাই, সেই জন্য এখানে আমরা দাঁড়াই আমরা একটা প্লেস দেখতেছি কোন জায়গায় আমরা মাছগুলো পুরাইতে পারবো। আমি ফার্স্ট এলাম ওই জায়গায়, আমি আগে কখনো আসি নাই, এই জন্য ওনাদেরকে বললাম ভাই একটু গাড়িটা খাড়া করেন, একটু ব্রিজটা দেখা যায় বা পরিবেশটা দেখা যায়। এখন আবার আমরা যে মাছ ধরছি ওই মাছগুলো মানে পোড়াবো, কোন জায়গায় প্লেস ভালো হয়, সেই জন্য আমি একটু উপরে আসলাম, একটু ব্রিজটার ভিডিও করলাম। তো আপনাদের কেমন লাগলো ব্রিজটা একটু আমাকে জানাবেন, যারা ওখানে থাকেন হয়তো বা কেউ আসতে পারছেন বা কেউ আসেন না, এরকম আর কি। যেটা বলা ওইটাই কাজ। এখন চলে আসলাম সমুদ্রের পাড়ে, সমুদ্রের পাড়ে মাছগুলো কাটতেছি, ছুরি ছিল, ছুরি টুরি নিয়ে এসেছি আপনার কিনা। এখন আপনার এই মাছ যেগুলো আমরা পাইছিলাম সেগুলা আপনার এগুলো পোড়ানো হবে। তারপরে এই সাইডে একটা গ্রোসারি ছিল, সেইখান থেকে পোড়ানোর জন্য সব কিছু কিনে নিয়ে আসছি। চলেন এখন এই যে কয়লা মলে, এখন মাছগুলো পোড়াবো। চলেন, এখন বারবিকিউ হইতাছে, বারবিকিউ হইতাছে, বাইরে সবাই আসছে একসাথে। এখন মানে বাসা থেকে আমরা পেলাম ওদিকে কিছু, যে জায়গায় গেছিলাম ওই জায়গায় আপনার ই ছিল, বৃষ্টি ছিল অনেক। ওই জায়গায় আজকে যে সুরের ভিতরে এখন বৃষ্টি নেই, বলছিলাম না সুর যাবো, সুরের থেকে বেশি ভিতরে। পরে চিন্তা করলাম মাছে হবে না, মুরগি নিয়ে আসতে হবে, যেটা ভাবা ওইটাই কাজ। আমি ফোরম্যান রায়হান ভাই গেলাম, মাছ 6টা পাইছিলাম, আমরা লোক ছিলাম 6 জন, সেই জন্য আবার চিন্তা করলাম একটা চিকেন নিয়ে আসি। চিকেন বারবিকিউ করলে আপনার মোটামুটি হয়ে যাবো আজকে রাত্রের জন্য, কারণ আমাদের এইখান থেকে মাছ কেটে যাইতে প্রায় আপনার 4 ঘন্টা চলে যাব, সেই জন্য যাইতে যাইতে প্রায় 3টা বাজে যাবো। সেই জন্য আমরা চিন্তা করলাম চিকেনও কিনে নিয়ে আসি। পরে চিকেন কিনে নিয়ে এসে আমরা সবাই চিকেন বারবিকিউ করে নিলাম একসাথে। চলেন, আমাদের বারবিকিউ করা শেষ, আমরা এখন খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া করে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিব। ঘন্টা চলে গেছে, আমরা মার্কেটে অবশ্যই 3-4 ঘন্টা পর চলে আসছি। এখন দেখেন আপনাদের উপরের থেকে মার্কেটের ভিউটা দেখাই, মানে রাত্রের ভিউটা দেখছেন কত সুন্দর দেখা যাইতেছে, শুধু লাইটিং আর লাইটিং। গাড়ির ভিতরে তো সেই জন্য অতটা ভালো করে রাত্রের ভিউটা আপনাদের দেখাইতে পারিনি। আর এখানে তো থামার কোনো নেই, ওয়ে নেই দাঁড়ানোর, এই রাস্তাগুলো অনেক মানে ঢালু খাড়া আর কি, সেই জন্য এখানে দাঁড়ানোর কোনো সিস্টেম নেই। নয়তো দাঁড়ানোর সিস্টেম থাকলে আপনাদের দাঁড়ায় দেখাইতাম কীরকম ঢালু রাস্তাগুলো। দেখছেন মোটামুটি তো আইডিয়া হইতেছে ভিডিওটার ভিতরে, দেখতে পারলেন। চলেন, আমরাও চলে আসছি গন্তব্যে। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য এতটুকু। আল্লাহ হাফেজ।